হাসরের ময়দান, যখন সব সত্য প্রকাশ পাবে। একটা দিন আসবে যেদিন পৃথিবীর কোনো ক্ষমতা থাকবে না, না থাকবে টাকা, না থাকবে প্রভাব, না থাকবে পরিবার, শুধু তুমি আর তোমার আমল। সেদিন সূর্য মাথার একেবারে কাছে চলে আসবে। মানুষ ঘামে ডুবে যাবে, কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, আর কারো মুখ পর্যন্ত পৌঁছে যাবে। সেদিনই হল হাসরের দিন, যেদিন আল্লাহ সকল মানুষকে একত্র করবেন বিচার করার জন্য। যখন সিংগায় ফুঁক দেয়া হবে, পাহাড় গুড়িয়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে উঠবে, আকাশ ছিঁড়ে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে ভয় থেকে, মানুষ হবে মাতালের মতো। কিন্তু তারা মাতাল নয়, এটা হলো আল্লাহর কঠিন শাস্তির দিনের শুরু। সমস্ত মানুষ, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত, এক বিশাল প্রান্তরে জড়ো হবে। সেদিন কেউ নগ্ন থাকবে, কেউ লজ্জিত হবে না, কারণ ভয় এতটাই প্রবল হবে যে লজ্জার অনুভূতিও থাকবে না। মানুষ ছুটে যাবে একজন নবীর কাছে, তারপর আরেকজন নবীর কাছে। সবাই বলবে, নফসি নফসি। অবশেষে তারা যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি সিজদায় পড়ে যাবেন আল্লাহর দরবারে আর বলবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি। হে আমার প্রভু, আমার উম্মত, আমার উম্মত। সেদিন তার শাফায়াত শুরু হবে। তারপর শুরু হবে আমলনামা বিতরণ। কেউ তার ডান হাতে আমলনামা পাবে। সে আনন্দে চিৎকার করে বলবে, এই যে আমার কিতাব পড়ে দেখো, আমি জানতাম আমার হিসাব হবে। আর কেউ বাম হাতে আমলনামা পাবে। সে বলবে, হায় আফসোস, আমাকে যদি আমার আমলনামা না দেয়া হতো, আমি যদি জানতেই না পারতাম আমার হিসাব কি। তাদের মুখ কালো হয়ে যাবে, চোখে থাকবে অনন্ত অনুশোচনা। এক বিশাল দাড়িপাল্লা স্থাপন করা হবে। এক পাশে নেক আমল, অন্য পাশে গুনাহ। একটি ছোট সুবহানাল্লাহ হয়তো তোমাকে বাঁচিয়ে দেবে, একটি গীবত হয়তো তোমাকে ধ্বংস করে দেবে। সেদিন কারো প্রতি সামান্য জুলুম করা হবে না। এক ফোঁটা চোখের পানিও হিসাবের বাইরে যাবে না। তারপর সবাইকে পার হতে হবে জাহান্নামের উপর স্থাপিত এক সেতু। চুলের থেকেও সূক্ষ্ম, তলোয়ারের থেকেও ধারালো। কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ দৌড়ে, কেউ হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে, আর কেউ নিচে পড়ে যাবে জাহান্নামের আগুনে। সেদিন মানুষ ডাকবে, হে আল্লাহ, রক্ষা করুন। জাহান্নামকে আনা হবে ৭০,০০০ লাগাম দিয়ে। প্রতিটি লাগামে ৭০,০০০ ফেরেশতা। তার গর্জন শুনে মানুষ হাঁটু কেড়ে বসে পড়বে। আগুনের শিখা হবে পাহাড় সম। চামড়া পুড়ে যাবে। পুনরায় নতুন চামড়া দেওয়া হবে, আবার শাস্তি দেওয়ার জন্য। চিৎকার হবে, কান্না হবে, কিন্তু সেদিন আর কোনো সুযোগ থাকবে না। আর যারা সফল হবে, তাদের মুখ উজ্জ্বল হবে, হৃদয় প্রশান্ত হবে। ফেরেশতারা বলবে, সালামু আলাইকুম, তোমরা শান্তিতে প্রবেশ করো জান্নাতে। সেখানে থাকবে এমন সুখ যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো হৃদয় কল্পনাও করেনি। নদী বইবে দুধের মধুর পানির, চিরন্তন সুখ। কোনো দুঃখ নেই, কোনো মৃত্যু নেই। আর সবচেয়ে বড় পুরস্কার, আল্লাহর সন্তুষ্টি। ভাই ও বোন, সেদিন তুমি একা থাকবে। বন্ধু থাকবে না, ফলোয়ার থাকবে না, লাইক থাকবে না।
থাকবে শুধু তোমার নামাজ, তোমার রোজা, তোমার সততা, তোমার চোখের অশ্রু। আজ সময় আছে, আজ দরজা খোলা, আজ তওবা গ্রহণযোগ্য। কিন্তু সেই দিন শুধু বিচার। তাই নিজেকে প্রশ্ন করো, আজ যদি হাসর শুরু হয়ে যায়, তুমি প্রস্তুত তো? আল্লাহ আমাদের সবাইকে হাসরের ভয় থেকে হেফাজত করুন। আমাদের আমলনামা ডান হাতে দিন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।